উঠতে চলেছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। সো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 যেটা এখনো অবধি মানে স্টিল 2024 অবধি কিন্তু অ্যাক্টিভ আছে। সো এই ইনকাম ট্যাক্সের আন্ডারে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ রেজিমি বা ট্যাক্সের যে সমস্ত রিভিশনসগুলো আছে সেগুলো কিন্তু বহুত, যেমন ধরুন ওল্ড ট্যাক্স রেজিমি আছে, নিউ ট্যাক্স রেজিমি আছে। জিএসটি লঞ্চ হওয়ার আগে যেমন ছিল ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সো এখন সেটা এসজিএসটি, সিজিএসটি হয়েছে। সো এই যে ইন্ডিয়াতে ট্যাক্স সিস্টেমটা, এই ট্যাক্স সিস্টেমটা কিন্তু রিভাইজড করে নতুন ট্যাক্স সিস্টেম আনতে চলেছে গভর্নমেন্ট, যেটা হচ্ছে ডিটিসি, ডিরেক্ট ট্যাক্স কোড। সো এই ডিরেক্ট ট্যাক্স কোড যদি লঞ্চ হয়, বেসিক্যালি যদি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় ইন্ডিয়াতে, তাহলে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জেস আসবে। সো নিউ ট্যাক্স যদি আসে তাহলে কিন্তু অনেকটাই আমাদের কাছে ইজিয়ার হয়ে যাবে। সো এবারে ডিটিসি কি এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সঙ্গে আমরা কম্প্যারিজনস করবো এই ভিডিওতে। সো বেসিক্যালি ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সো ফার্স্টে আমরা জানবো হচ্ছে ডিটিসি কি। ডিটিসি হচ্ছে ডিরেক্ট ট্যাক্স কোড, যেটা নিউ ট্যাক্স সিস্টেম। এই ডিটিসি ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল 2009 সালে এবং 2010 সালের লোকসভাতেও কিন্তু সেম ভাবে বিল লঞ্চ করেছিল, বাট স্টিল এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি। তারপরে 2013, 2017তে, নেক্সট 2019 এবং ফাইনালি 2024-এ এসে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটা নোটিফিকেশন ইস্যু করেছে যে 2025-এর বাজেটে কিন্তু ডিটিসি ইমপ্লিমেন্টেশন হতে পারে। সো আমরা অনেকেই ভেবেছিলাম যে জিএসটি লঞ্চ হবে না আমাদের মতো কান্ট্রিতে, আর বেসিক্যালি জিএসটি ইমপ্লিমেন্টেশন হওয়ার 2 বছর পর সেটাকে কিন্তু অনেকটা রিভিশনস করে প্রত্যেকটা গুডস অ্যান্ড সার্ভিস বা যেটাকে বলা হচ্ছে জিএসটি, প্রতিটা প্রোডাক্টে কিন্তু ইমপ্লিমেন্টেশন আছে। সো যদি ডিটিসি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সাধারণ যারা আমরা মধ্যবিত্ত মানুষ আছি বা যারা ট্যাক্স পেয়ার আছি, তাদেরকে কত পার্সেন্টেজ ট্যাক্স দিতে হবে, বা যখনই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন বা ফাইলিং করবেন তখন আপনাকে কত পার্সেন্টেজ ট্যাক্স দিতে হবে আপনার ইনভেস্টমেন্ট এবং পোর্টফোলিওর এগেনস্টে, সেটা কিন্তু আপনার জানা দরকার। সো এই ভিডিওতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এবং ডিটিসির একটা কম্পারিজনস করে দেখাবো। যদি ইমপ্লিমেন্টেশন হয়েও যায় 2025-এ, তাহলে আপনার ফাইন্যান্সিয়ালের মধ্যে কিছু চেঞ্জেস আসবে। যেমন ধরুন মিউচুয়াল ফান্ডেও 12.5% ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, সেটা আপনার পোর্টফোলিও ডাউন হয়ে যাক বা পোর্টফোলিও আপ হয়ে যাক, গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স দিতে হবে। সো নিউ ট্যাক্স রেজিমি বা নিউ ট্যাক্স সিস্টেম যদি আসে যেটা ডিটিসি, তাহলে কি কি চেঞ্জেস হতে পারে চলুন একবার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে ডিরেক্ট দেখাচ্ছি যে এই মেজর চেঞ্জেসগুলো আসবে। আর অবশ্যই বলে রাখি, ডিটিসি লঞ্চ হলে কিন্তু ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বা সবার ক্ষেত্রে সুবিধা হবে, বিকজ ডিটিসিটার মেন অবজেক্টিভ বা পারপাস হচ্ছে ট্যাক্স সিস্টেমটাকে ইজিয়ার করা বা ডিজিটালি করা। ফার্স্টে আপনাদেরকে একটা নোটিফিকেশানস দেখায়, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে। সো দেখতে পাচ্ছেন, সিবিডিটি ফর্মস ইন্টারনাল কমিটি টু কম্প্রিহেন্সিভলি রিভিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট and invite suggestion from stakeholder expert public on the income tax e-filing portal, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 7 অক্টোবর 2024-এ 5:14 PM মানে 5:14 PM পিআইবি দিল্লি থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট এসছে, যেখানে প্রপার লেখা আছে ইন পার্সেন্স অফ দ্য অ্যানাউন্সমেন্ট ইন দ্য ইউনিয়ন বাজেট 2024-25 by Union Minister for Finance and Corporate Affairs, the Central Board of Direct Taxes যেটা সিবিডিটি আছে has formed as internal committee to oversee a comprehensive review of the Income Tax Act 1961. The goal is to make Act concise, clear and easy to understand, which will reduce dispute, litigation and provide greater tax certainty to taxpayers. এবং এখানে কিন্তু 4টে সাজেশনস দিয়ে রেখেছে 4 ক্যাটাগরিজের আন্ডারে, যেটা হচ্ছে সিম্পলিফিকেশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে ইনকাম ট্যাক্সের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এখনও অবধি ইনকাম ট্যাক্স রেজিমি 1961-এর ক্ষেত্রে, তো সেই ল্যাঙ্গুয়েজটা সিম্পলিফিকেশানস করবে যাতে কিন্তু প্রপার সবাই বুঝতে পারে। নাম্বার 2 হচ্ছে লিটিগেশন রিডাকশান আছে, কমপ্লায়েন্স রিডাকশান আছে, আর হচ্ছে অ্যাবসোলিউট প্রভিশনস। তো অবসোলিউট প্রভিশনস, কমপ্লায়েন্স রিডাকশান, লিটিগেশন অ্যান্ড সিম্পলিফিকেশান অফ ল্যাঙ্গুয়েজ, এই 4টেই কিন্তু মেন অবজেক্টিভ ফর কামিং দ্য নিউ ডিরেক্ট ট্যাক্স কোড সিস্টেমস। তো চলুন এবার ডিসকাস করা যাক ডিফারেন্স বিটুইন ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যান্ড ডিরেক্ট ট্যাক্স কোড। ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং ডিরেক্ট ট্যাক্স কোডে কিন্তু প্রপার মেনশনস করা আছে এখানে। সো প্রথমে বলে রাখি ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার, সো যেটা এখনও অবধি কিন্তু চলছে। তো ফাইন্যান্সিয়াল ইয়ার মানে হচ্ছে ধরুন এখন 2024 সাল, তো অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2025 সাল। ইনকাম ট্যাক্স অ্যাক্টের ক্ষেত্রে বোথ আর অ্যাপ্লিকেবল। যদি নিউ ট্যাক্স সিস্টেম আসে তাহলে কিন্তু অনলি ফাইন্যান্সিয়াল ইয়ার আসবে,
মানে ধরুন আমি 2024 সালের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন করছি, তো 2024 সালেই একটাই মাত্র সাল আসবে। নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইনকাম ট্যাক্স অ্যাক্টের ক্ষেত্রে কিন্তু রেসিডেন্ট, নন অর্ডিনারি রেসিডেন্ট, এখানে 3টে কিন্তু সাব ক্যাটাগরি দিয়ে রেখেছে। ডিরেক্ট ট্যাক্স কোডে কিন্তু 2টো মাত্র প্রপার রিজনস থাকতে হবে, যেটা হচ্ছে রেসিডেন্ট আর একটা হচ্ছে নন রেসিডেন্ট। যেমন ধরুন আমরা যারা ইন্ডিয়ান আছি তারা তো দিতে পারবোই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা আছে, যারা প্রবাসী, মানে ধরুন ইউএস থেকে বা অস্ট্রেলিয়া থেকে, ইউকে থেকে অনেক কাস্টমার্স বা অনেক রেসিডেন্ট আছে, তারা ইন্ডিয়াতে বসবাস করে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে, তারাও কিন্তু ইনকাম ট্যাক্স দিতে পারছে। সিম্পলিফিকেশানস যেটা 3rd নম্বর আছে, প্রভিশন অ্যান্ড এক্সপ্লেনেশন ইন ভেরিয়াস সেকশন। সো ইনকাম ট্যাক্স অ্যাক্টের 1961-এ কিন্তু প্রচুর সেকশন আছে। তো সেই সেকশনের এত কিছু যে নিয়ম কানুন, যেটা আমরা যারা নর্মাল সাধারণ মানুষ তারা কিন্তু জানি না। বাট ডিরেক্ট ট্যাক্স কোড যদি লঞ্চ হয় বা ইমপ্লিমেন্টেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নো প্রভিশন এক্সপ্লেনেশন, কোনো কিছু এগুলো থাকবেই না। নাম্বার 4 যেটা আছে ট্যাক্স অডিট। সো এখনও অবধি ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে কিন্তু কন্ডাক্টেড বাই অনলি চার্টার অ্যাকাউন্ট্যান্ট, যারা সিএ আছে, মানে চার্টার অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন অ্যাকচুয়ালি, তো তারা কিন্তু কন্ডাক্টেড করতে পারছে ট্যাক্স অডিটটা। মানে আপনি যে ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা কামিয়েছেন বা আপনার প্রফিট অ্যান্ড লস বা ব্যালেন্সে যেটা আছে, একমাত্র চার্টার অ্যাকাউন্ট্যান্টরাই কিন্তু আপনার ট্যাক্সটাকে অডিট করতে পারবে। যদি ডিরেক্ট ট্যাক্স কোড ইমপ্লিমেন্টেশন হয় তাহলে কিন্তু ক্যান বি কন্ডাক্টেড সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তো পারবেই, সিএস অ্যান্ড কস্ট অ্যাকাউন্ট্যান্টস। তো আগে যেটা ছিল, মানে এখনও অবধি যেটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে সেটা কিন্তু সিএস অ্যান্ড কস্ট অ্যাকাউন্ট্যান্টসরাও কিন্তু ডিরেক্ট ট্যাক্স কোডে ট্যাক্স অডিটটা আপনার করতে পারবে। ট্যাক্স ডিস্ট্রিবিউশন ইনকাম, ধরুন আপনি এখনও অবধি ইনকাম ট্যাক্স সিস্টেম অনুসারে ইনকাম ফ্রম এলআইসি, মানে আপনার যদি এলআইসি পলিসি থাকে সেখান থেকে আপনি যদি কিছু রিটার্ন পান প্রতি বছর, বা অ্যানুইটি যে পেনশন পলিসিগুলো আছে সেখান থেকে আপনি প্রতি বছর যত টাকা ইনকাম করবেন, বা মিউচুয়াল ফান্ড আছে, আমি ভিডিওতে বলেছিলাম মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট থেকে যদি আপনি ইনকাম করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্স এক্সেম্পট আছে, মানে আপনার ইনকাম থেকে কিন্তু কোনো ট্যাক্স কাটছে না। এবারে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস থেকে আপনি যদি বেশি প্রফিট করেন সেখানে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে, বাট এখন অবধি কিন্তু মিউচুয়াল ফান্ড বা এলআইসি থেকে কিন্তু কোনো ট্যাক্স করছে না, কাটছে না। ডিরেক্ট ট্যাক্স কোড সিস্টেম যদি আসে তাহলে কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে, @5% ট্যাক্স কিন্তু আপনাকে থাকছে। নেক্সট হচ্ছে ট্যাক্স রেট ফর ইনকাম অ্যাবাভ 10 crore। 10 কোটির ওপর, মানে 10 কোটির যদি বেশি আপনি ইনকাম করেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স চার্জ যেটা আছে এখনও অবধি 30% প্লাস সারচার্জ হচ্ছে 15%। এটা কিন্তু 10 কোটির ওপরে ইনকামস থাকলে। এইবারে যদি ডিরেক্ট ট্যাক্স কোড আছে সেখানে অবভিয়াসলি ট্যাক্সেবল @35% হয়ে যাবে। মানে সেক্ষেত্রে যদি বলা যায় যে আপনার বর্তমানে যে ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেখান থেকে যদি ডিরেক্ট ট্যাক্স কোড আছে খুব একটা যে বেশি বাড়বে তা নয়। যাদের বেশি ইনকাম তাদের তো বেশি ট্যাক্স দিতেই হবে, সেটা অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্টই বলা যেতে পারে। নেক্সট হচ্ছে ট্যাক্সেশন অন ডিভিডেন্ডস। যদি আপনি শেয়ার মার্কেট থেকে ডিভিডেন্ডস কামাতে চান বা শেয়ার মার্কেটস থেকে ডিভিডেন্ডস পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে গভর্নমেন্টকে 15%। এইবারে যদি এটা ডিরেক্ট ট্যাক্স কোডের সিস্টেম চলে আসে তাহলে কিন্তু ট্যাক্স তো দিতে হবে 15%, বাট উইথাউট ডিডিটি। সো এই ডিডিটিটা হচ্ছে শেয়ার মার্কেট থেকে বা স্টক মার্কেট থেকে আপনি যখনই হচ্ছে মুনাফা অর্জন করবেন বেশি পরিমাণে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিভিডেন্ডটা অলরেডি যখন কোম্পানি পে করছে তেমনি আপনাকেও গভর্নমেন্টকে পে করতে হবে ডিরেক্ট ট্যাক্সটা। সো এই হচ্ছে প্রপার ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং ডিরেক্ট ট্যাক্স কোডের আন্ডারে ডিফারেন্সিয়েশন আছে। সো অবভিয়াসলি আপনাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে, বা আমরা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ আছি যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে যদি ডিরেক্ট ট্যাক্স কোড চলে আসে তাহলে ইনকাম ফ্রম এলআইসি, মিউচুয়াল ফান্ড আর এক্সেম্পটেড, এটা কিন্তু ট্যাক্সেবল 5% হয়ে যাবে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বলা যেতেই পারে। নেক্সট হচ্ছে সিম্পলিফিকেশনটা তো অলরেডি আছেই, প্রভিশন অ্যান্ড এক্সপ্লেনেশন ইন ভেরি সেকশন, এটা তো থাকছেই না, এটা আমাদের জন্য অলরেডি গুড নিউজ আছে। নেক্সট হচ্ছে ডিরেক্ট ট্যাক্স কোডের আন্ডার যদি থাকে তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার এখন অবধি যেটা আছে বোথ আর অ্যাপ্লিকেবল, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, এটা অনলি ফাইন্যান্সিয়াল ইয়ার হয়ে যাবে ডিরেক্ট ট্যাক্স কোড চালু হয়ে গেলে। তো কিন্তু অবভিয়াসলি আমাদের প্রফিট তো আছেই, মানে ফায়দা তো আছেই, এবং ট্যাক্স সিস্টেমটা আমরা সবাই বুঝতে পারবো সিম্পলিফাইড হয়ে গেলে, সমস্ত কিছু ডিজিটালাইজেশন হয়ে গেলে তখন কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমটাও কিন্তু ফরেন কান্ট্রি বা উন্নত দেশের মতো কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইকোনমিক গ্রোথেরও একটা ইম্প্যাক্ট আছে। তো অবভিয়াসলি কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে তার নেগেটিভ দিকও আছে যেমন ভালো দিকও আছে। তো আপনি যদি ভালো দিকটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মুনাফা বা বেনিফিটস হতে পারে ইন ফিউচারে, যদি 2025-এর বাজেটে এই ট্যাক্স সিস্টেমটা ইমপ্লিমেন্টেশনস হয়।